হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার টুডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের মাঝ থেকে আমি হারিয়ে গিয়েছিলাম, কিন্তু আপনারা আমাকে হারিয়ে যেতে দেননি। আমি হয়তো ভেবেছিলাম যে আমি কখনোই আবার কন্টিনিউ করতে পারবো না, কিন্তু আমার কিছু আপুদের কারণে আমি আবার নতুন করে শুরু করেছি। অনেক দিন পর হলেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পেরেছি। অনেক আপুরাই আছেন যারা আমাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ থাকব। আসলে এই ব্লগিং বিষয়টা আমি খুবই এনজয় করে করতাম এবং মন থেকে করতাম। নিজের ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে আমি ব্লগ বানাতে পারছিলাম না, সে কারণে কিন্তু আমার ভীষণ মন খারাপ হতো। কিছুদিন আগে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, আর সেখানে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে একটা গিফট বক্স পেয়েছিলাম। তো তখন ভাবছিলাম যে এত হালকা একটা গিফট বক্সে কি থাকতে পারে। পরে যখন বাসায় এসে খুললাম আর এই টিস্যু বক্স কাভারটা দেখলাম, আমার তো মন খুবই ভালো হয়ে গিয়েছিল, কারণ এটা আমার বাসায় খুবই প্রয়োজন ছিল। তাই দেরি না করে তাড়াতাড়ি টিস্যু বক্সের মধ্যে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। কেমন হয়েছে এটা দেখতে আপুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় প্রত্যেকটা বিবাহিত মেয়েদেরকে এই ধরনের উপহারই দেওয়া উচিত, যেটা দিয়ে তারা তাদের সংসার সাজাতে পারবে। এবং আমি তো পার্সোনালি এই টাইপের কোনো গিফট পেলে অনেক বেশি খুশি হয়ে যাই, যেটা আমার সংসারে কাজে লাগবে। সকালে ঘুম থেকে উঠেই দেখি মেঘলা আবহাওয়া, খুব সুন্দর বাতাস হচ্ছিল বাহিরে। বৃষ্টি দেখতে দেখতে অনেকটা সময় কাটানোর পর মনে হলো, ওফ, আমার তো এখন নাস্তা রেডি করতে হবে। তো চলে আসলাম রান্নাঘরে। যারা আমার ব্লগ আগে থেকে দেখতেন তাদের সুবিধার্থে আমি একটা কথা বলে দিচ্ছি। আপনারা আমার আগে যে ব্লগগুলো দেখেছেন সেগুলো কিন্তু ঢাকায় ছিল। আমি এখন ঢাকার বাইরে চলে এসেছি, প্রায় 8 মাস হতে চলেছে। অনেক কথা বলার আছে আপনাদের সাথে, যেগুলো আমি আস্তে আস্তে হয়তো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন, রুটি বানিয়েছি, রুটি ফুলছে না, কি একটা অবস্থা। আগে আম্মু আমার সাথে থাকার কারণে দেখা যেত নাস্তাটা আম্মুই বানাতো সকালবেলায়, তো সেই কারণে আমার কখনোই রুটি বানানোর প্রয়োজন হয় নাই, বা আমি নিজ থেকে আগ্রহ করে চেষ্টাও করি নাই, যেটা এখন আমাকে না পারলেও করতে হয়। নাস্তা করার পর ভাবলাম যে হাতের কাজগুলোকে একটু গুছিয়ে নিই, আবার তো রান্না বসাতে হবে, আর সেদিকে তো বাহিরে মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে। বাসায় বেশ কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে, সেগুলোকে আমি রিফিল করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে যারা যারা আমার সাথে আছেন এখন পর্যন্ত, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যেসব আপুরা আমাকে বারবার মেসেজ করছিলেন যে কেন আমি ব্লগ দিচ্ছি না, সেই আপুরা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাকে দেখে কতটুকু খুশি হয়েছেন। আমি আশা রাখছি আগের মতোই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভরসাতেই কিন্তু আমি আবার ফিরে এসেছি। বৃষ্টির দিন মানেই সবার মাথায় ঢুকে যায় যে আজকে খিচুড়ি খাওয়ার দিন। তো আমার মাথায় অলরেডি সেটা ঢুকে গিয়েছে। বাইরে প্রচণ্ড বৃষ্টির কারণে কিছুক্ষণ পরপর কারেন্ট শুধু আসছে আর যাচ্ছে, আর এতটাই অন্ধকার হয়ে গিয়েছে যে ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে রাখতে হচ্ছিল। আর এই যে দেখেন, এতক্ষণ কিন্তু কারেন্ট ছিল না, এখন আবার কারেন্ট চলে এসেছে। তো এরকমভাবেই আজকের দিনটা কাটছিল। এখন আমি আপনাদেরকে একটা গল্প শেয়ার করি। সেটা আমি যখন এই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছিলাম গতকালকে রাতে, তখন
আমার মেয়ে ঘুমানোর পর আমি পাশের রুমে গিয়েছিলাম ভয়েস ওভার দেওয়ার জন্য। তো আমি যথারীতি ভয়েস ওভার দিচ্ছিলাম, দিতে দিতে একটা সময় আমি খেয়াল করলাম যে উপরে আমাদের বাসার উপর থেকে প্রচণ্ড শব্দ হচ্ছে, যে ফার্নিচারগুলো নাড়াচাড়া করছে, এরকম মানে অনেক বেশি শব্দ হচ্ছিল। তো হঠাৎ করে আমার চোখ গেল ঘড়ির দিকে। তো ঘড়িতে তাকিয়ে দেখি তখন রাত 1টা বাজে। আর ঠিক তখনই আমার এক ভাবির কথা মনে পড়লো, যিনি আমাকে বলেছিলেন যে এই বাসায় আমি যেই পাশে থাকি সেই পাশের একদম ওপরে 5তলাতে যে ফ্ল্যাটটা খালি আছে, এটা একটা পরিত্যক্ত ফ্ল্যাট, সেখানে কেউ থাকে না। এবং গতকালকে রাতে কিন্তু আমি এই ধরনেরই শব্দ শুনতে পেয়েছিলাম এবং প্রচণ্ড ভয় পেয়ে তাড়াতাড়ি করে রুমে চলে গিয়েছিলাম। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে আম্মা এরকম কাগজের মধ্যে ডিজাইন কেটে কেটে কাঁথার মধ্যে দিয়ে সেটা হচ্ছে নকশি কাঁথা সেলাই করতো। তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে আমার মেয়ের রুমে একটু ডিজাইন করব দেয়ালের মধ্যে। তো এই কারণে আমিও সেইভাবেই আর কি কাগজে একটু ডিজাইনটাকে কেটে তারপর দেয়ালে এঁকে নিচ্ছিলাম। আর এই যে রঙগুলোকে পাওয়া যায় ছোট ছোট, আমি এই রঙটাকে দিয়ে কালার করে নিচ্ছি। আমার এই দেয়ালের আর্টটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমি আজকে পুরোটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাতে পারিনি, অবশ্যই অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হলো। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। গত বছর সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় ঘুরতে গিয়েছিলাম। এগুলো হচ্ছে সেই সময়কারই ফুটেজ। আমার তখন খুব ইচ্ছা ছিল যে আপনাদের সঙ্গে আমার শ্রীলঙ্কা ট্যুরের ব্লগগুলো শেয়ার করার জন্য, কিন্তু আসলে আমার ফোনে স্পেস না থাকার কারণে আমি ভালো মতো ফুটেজ নিতে পারিনি, সেই কারণে আর শেয়ার করাও হয়নি। তো হালকা পাতলা কয়েকটা ফুটেজ আছে যেগুলো আমি আগামী ব্লগে কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকে জাস্ট অল্প একটু করে দেখাচ্ছি। যেদিন শ্রীলঙ্কা থেকে এসেছিলাম আম্মুকে বলে রেখেছিলাম একদম ঝাল ঝাল করে শুটকি ভুনা করে রাখতে, আর হচ্ছে ইলিশ মাছ আম্মুর পছন্দ মতো অনেক কিছুই করে রেখেছিল। আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।